ওমেগা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাফি মুশফিক, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটিতে আমি অধ্যয়নরত আছি। আজকে আমরা এইচএসসি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 অন্তরীকরণের 9.2 মূল নিয়মে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন ইউজিং দ্য ফার্স্ট প্রিন্সিপাল, এই টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা ডিফারেন্সিয়েশনের এই নীতি নিয়ে আলোচনা করি, তাহলে মূল নিয়মে অন্তরীকরণ বা ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে ডিফারেন্সিয়েশন করা সূত্রটি হয় এরকম। যদি একটা ফাংশন এফ অফ এক্স হয়, এফ প্রাইম এক্স দ্বারা বোঝাচ্ছে তার প্রথম অন্তরীকরণ বা ফার্স্ট ডেরিভেটিভ। দ্য ফার্স্ট ডেরিভেটিভ লিমিটের মাধ্যমে বের করাই হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সূত্র দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় বেশ কয়েকটি প্রবলেম আসে, আমরা বিগত কিছু পরীক্ষায় দেখেছি। তো আমরা আজকে মূল নিয়মে অন্তরীকরণের জন্য দেখব এটা কিভাবে প্রমাণ করতে পারি। তো মূল নিয়মের মাধ্যমে আমরা প্রমাণ করব যে ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয় এম ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা, আমরা কিন্তু নর্মালি জানি যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই হয়, আর ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ হয় এম ই টু দি পাওয়ার এম এক্স। এখানে চেন রুলের কিছু ব্যাপার থাকে। তো মূল নিয়মের মাধ্যমে আমাকে যদি এটা প্রমাণ করতে বলে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব। প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমাদের দরকার হবে ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিন সিরিজ বা ম্যাকলরিন ধারা। এটা আমাদের বইয়ে আমরা পেয়ে থাকি। এই ধারাটা আমাদেরকে জানতে হবে। তো এই ধারাটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের যে সূত্রটি আমরা মাত্র জানলাম বা দেখলাম, সেটি হচ্ছে একটা ফাংশন যদি হয় এফ অফ এক্স, তার প্রথম অন্তরীকরণ এফ প্রাইম এক্স, তার মূল নিয়মের সূত্রটি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো ই টু দি পাওয়ার এম এক্স যদি এফ অফ এক্স হয়ে থাকে, ই টু দি পাওয়ার এম এক্স যদি এফ অফ এক্স হয়ে থাকে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি লিখতে পারি আমরা? এক্স এর জায়গায় শুধু এক্স প্লাস এইচ হবে। তাহলে ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ, এম কিন্তু দুটোর সাথেই গুণ হবে। আচ্ছা, মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। আচ্ছা, পরের লাইনে আমি কি করতে পারি? পরবর্তী লাইনে লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। পাওয়ারটাকে আমরা এখানে আমরা এম এক্স আর এইচ এর সাথে গুণ করে দিলাম। পরবর্তীতে আমরা পাই লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স গুণ ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। যেহেতু লিমিট আমাদের এইচ নিয়ে কনসার্নড, অতএব এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এম এক্সটা যদি কমন নিয়ে নেই, তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান। আচ্ছা, ই টু দি পাওয়ার এম এক্স আমরা কমন নিয়েছি, কিন্তু আমরা এখানে ই টু দি পাওয়ার এম এক্স লিখবো না, কারণ লিমিট তো মানে এইচ নিয়ে কনসার্নড। এম বা এক্স এরা তো কেউ এইচ এর সাথে রিলেটেড না, তাহলে আমি এটাকে বাইরে লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা ই টু দি পাওয়ার এক্স এর যে ধারা শিখেছি, সেটা আমরা ই টু দি পাওয়ার এম এইচে অ্যাপ্লাই করব। তাহলে এক্স এর জায়গায় ধারায় এক্স এর জায়গায় আমরা শুধু এম এইচ বসাই দিব। 1 প্লাস এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম কিউব এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 অসীম ধারা মাইনাস ওয়ান তার জায়গায় থাকবে। আচ্ছা, এখন তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার এম এক্স লিমিট এইচ টেন্স টু জিরো। আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে ওয়ান আর ওয়ান চলে যাবে কাটাকাটি হয়ে, আমাদের হাতে থাকবে এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এম স্কোয়ার
h square by 2 factorial plus m cube h cube 3 factorial, m cube h cube 3 factorial dot 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 h। এবার আমাদের দেখা যাচ্ছে উপর থেকে কিন্তু আমরা h কমন নিতে পারি। উপর থেকে যদি আমরা h কমন নেই, আচ্ছা এবার উপর থেকে যদি আমরা h কমন নেই, m প্লাস m স্কয়ার h বাই 2 ফ্যাক্টোরিয়াল m কিউব h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 বাই h। পরবর্তী লাইনে কিন্তু আমরা এই h আর এই h কে বাদ দিয়ে দিতে পারি। পরবর্তীতে আমরা h কে বাদ দিয়ে দিতে পারি। তো তাহলে আমরা কি পাই? লিমিট h টেন্ডস টু 0, এখানে 1 m স্কয়ার h বাই 2 ফ্যাক্টোরিয়াল m কিউব h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন যদি আমরা h এর মানটা 0 বসাই দিই তাহলে থাকবে শুধু m। তাহলে আমাদের e টু দি পাওয়ার mx আছে এখানে, আর এ পাশে থাকবে শুধু m। এখানে e টু দি পাওয়ার mx থাকবে, আর যদি 0 বসিয়ে দিই তাহলে শুধু m থাকবে আর বাকি সব 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে m e টু দি পাওয়ার mx, যেটা আমরা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ ddx অফ e টু দি পাওয়ার mx ইকুয়ালস টু আমরা বলি m e টু দি পাওয়ার mx। তো মূল নিয়মে অন্তরীকরণের একটা উদাহরণ আমরা দেখলাম। সামনে আমরা আরো উদাহরণ নিয়ে কাজ করব। মূল নিয়মে অন্তরীকরণে এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। সামনে আমরা হয়তো আরো কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ।